হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পঞ্চমী আর আজকে আমরা এসেছি নিউ টাউন সার্বজনীন দুর্গাপুজো দেখতে। তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো সাজসজ্জা কত সুন্দর হয়েছে এখানে। আমরা আজকে যাচ্ছি নিউ টাউন সার্বজনীন দুর্গাপুজো দেখতে। আর স্পেশালি আমার নিউ টাউনের এই জায়গাটা ভীষণ রিল্যাক্সিং লাগে। জাস্ট দেখো অ্যাক্সেস মলের কাছে জায়গাটা ভীষণ রিল্যাক্সিং। আগের বার 2 ঘন্টা দাঁড়িয়ে পুজো দেখেছি। আই ডোন্ট নো আজকে কতটা ভিড় থাকবে। লেটস সি, তোমাদেরকে পুরো পুজোটা দেখাবো। আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। কেমন লাগছে জানিও কমেন্ট বক্সে। আর প্রতিবারের মতন আমি সৌমেনকে ক্যামেরা ধরিয়ে দিই, তাই সৌমেন আমার কোনো ব্লগে থাকতে পারে না। তো ঢুকেই আমরা ঠাকুর দেখেই আমি খেতে চলে যাব, কারণ আমার খুব খিদে পেয়েছিল। তো ফার্স্ট আমি স্টার্ট করব পাপড়ি চাট দিয়ে। তারপর অনেক কিছু খেয়েছিলাম, বাট ভিডিও করতে পারিনি। আর পাপড়ি চাটটা সুপার ছিল। আর কাবাব ছিল, আমরা কাবাবও ট্রাই করেছি। পান আমি খুব একটা পছন্দ করি না, তাই খাই না। ফুচকার দাম সোনার দামের থেকেও বেশি ছিল, তাই আমি ফুচকা খাইনি। বাট এই আইসক্রিমটা আমার খুব ফেভারিট, তোমরা সবাই জানো। এই আইসক্রিমটা আমি খাই কোনো মেলায় গেলে। আর এখানে এটা কি একটা ছিল। আর শাড়ির দোকান দেখে আমি ঢুকতে যাচ্ছিলামই, কিন্তু সৌমেন বলেছিল এবার আর একটা এক্সট্রা শাড়ি কিনলে আমাকে ঘরে ঢুকতে দেবে না। তারপর আমার ছেলে বায়না করলো নাগরদোলনায় চাপবে। অ্যান্ড ফাইনালি অনেক খাবার দাবার ছিল, পুরো মেলাই বসেছিল বলতে গেলে। কিন্তু আমরা বেশিক্ষণ থাকিনি, কারণ রাত অনেক হয়ে গেছিলো। তো ফাইনালি পুজো দেখে খাবার খেয়ে মেলায় ঘুরে এখন ঘরে ফেরার টাইম। রাত 12টা বাজতে যায়, বাট আমার আর আমার ছেলের এনার্জি দেখো, এখনও খেলার মুডে রয়েছি। আমরা চাইলে আরেকটা ঠাকুরও দেখতে পারি, কিন্তু সবার ঘুম পেয়ে গেছিলো, তাই আমরা চলে এসেছি। বলে দাও, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর আমাকে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই। পুজো প্রেমের গন্ধ লেগেছে।